দেশের ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে হতাশা ক্ষোভ বাড়াবাড়ি সবই ছিল নিকট অতীতের দিনগুলোতে। বিপিএল এ পক্ষপাতমূলক আম্পায়ারিং এর অভিযোগও ছিল বিস্তর। মাঠে ক্রিকেটারদের মেজাজ হারানোর মতো ঘটনাও ছিল নিত্যদিনের। তবে এবারের বিপিএল অনেকটাই কালিমা মুক্ত। আম্পায়ারিং নিয়ে নেই বড় কোনো প্রশ্ন। বাজে অবস্থা থেকে আম্পায়ারিং এর মান সন্তোষজনক পর্যায়ে আসার পেছনে পেমেন্ট দ্বিগুণ করা ও টুর্নামেন্টের শুরু থেকেই পরিপূর্ণ ডিআরএস থাকাকেই মোটা দাগে উল্লেখ করলেন বিসিবির এই পরিচালক। গত মার্চে আইসিসির এলিট প্যানেলে নাম লেখানো শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত বিপিএল এর চট্টগ্রাম পর্ব থেকে আম্পায়ারিং শুরু করেছেন। বিপিএল এ ম্যাচ পরিচালনা করা প্রথম এলিট আম্পায়ারও তিনি। সৈকতকে ম্যাচ প্রতি $2000 দিচ্ছে বিসিবি। বাড়ানো হয়েছে অন্যদের ম্যাচ ফিও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লাস্ট 3 বছর ধরে আমি যখন এটার চেয়ারম্যান হলাম, তো আর ধারাবাহিকতায় দেখেন যে একটা সব কিছু এটা না, আপনার পেমেন্ট বলেন এই বলেন, এবার কিন্তু আপনি জানেন যে আমরা পেমেন্ট দ্বিগুণ করে দিয়েছি। হ্যাঁ, তারপরে সিলেকশন প্রসেস, ট্রেনিং প্রসেস, তারপরে যে ডিআরএস, ফুল ডিআরএস আসাতে আম্পায়ারদের কনফিডেন্স লেভেল, যেহেতু আমরা এখন সাংঘাতিক ব্যাকআপ করছি। 3 বছর আগে হয়েছে, আমরা আমার মনে হয় ওই সাইডটা ভুলে গিয়ে আমরা যেইভাবে এখন আগ্রাচ্ছি, ফুল সাপোর্ট এই আম্পায়ারদের দেওয়া হচ্ছে। সুতরাং তাদের কনফিডেন্স লেভেলও কোয়ালিটি ফর ট্রেনিংয়ের জন্য কোয়ালিটিটা ইমপ্রুভ করেছে। কনফিডেন্স দেওয়াতে কনফিডেন্সটা বেড়েছে। তারপরে দে আর অলসো এখন পেমেন্ট স্ট্রাকচারও ঠিক করাতে আজকে কিন্তু এই রেজাল্টটা দেখা যাচ্ছে। চলমান অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপে আম্পায়ারিং করছেন বাংলাদেশের সাথীরা জাকির জেসি। শিগগিরই এক ঝাঁক নতুন আম্পায়ার যুক্ত করতে যাচ্ছে বিসিবি। যে প্রক্রিয়া চালু হয়েছে তাতে আম্পায়ারিং এর উন্নতি থামবার নয়, এমনটা মনে করেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। মেয়েরাও কিন্তু ওয়ার্ল্ড কাপ করে ফেলতেছে। সো এটা তো অ্যাকচুয়ালি ওই ধারাবাহিকতায় যে আমরা যে 3 বছর আগে যেটা শুরু করেছিলাম সেই ধারাবাহিকতায় এটা দেখা যাচ্ছে। আর নতুন নতুন আম্পায়ার আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। ওটার প্রসেসেও প্রায় আরও নতুন 100 জন আম্পায়ার নতুন কিন্তু ট্রেনিং প্রসেসে চলে এসছে। সো ভবিষ্যতে উন্নতি দেখবেনই।